লিল্লাহি তাকবীর। এত আস্তে, লিল্লাহি তাকবীর। আরে আল্লাহর নাম নিতে এত লজ্জা কেন? লিল্লাহি তাকবীর। হযরত সুলতানুল ওয়াইজিন, মাশাআল্লাহ, মুবারক। হযরত চলে আসছেন, ওযুর পানি চলে আসছে, তায়াম্মুমের মেয়াদ শেষ। ওয়াজ শুনতে আসছি, ওয়াজ শুনতে আসছি। আপনার পরে আরে অর্ধেক ওয়াজ করে মানুষ আমার মারবো পরে। আচ্ছা ঠিক আছে, বড়দের বলার ভিতরে অনেক কি থাকে। আল্লাহওয়ালা মানুষরা কোনো কিছু বললে সেই কথা কি করতে হয়? মেনে নিতে হয়। একবার দুইবার আদব দেখাইতে হয়, তৃতীয়বার দেখাইতে নাই। তৃতীয়বার আদব দেখাইলে বড় নেয়ামত হাতছাড়া হইতে পারে। যখন নাকি বাদশাহ শাহজাহান এর শেষ আমল, এখন পরবর্তীতে বাদশাহ কি হবে এটার জন্য বাদশার বড় ছেলে মদ্যপ লম্পট, 2 গুণের অধিকারী দারা শেখো, সে সিংহাসনের জন্য পাগল হয়ে গেল। সে গেল দিল্লির বড় এক বুজুর্গের কাছে, আল্লাহওয়ালার কাছে, যে বলতেছে, হযরত দিল্লির সিংহাসনটা যেন আল্লাহ আমাকে দেন, দিল্লির সিংহাসনের মুকুটটা যেন আমি পাই, আপনি দোয়া করে দেন। তো বুজুর্গ যখন নাকি এই কথা বলছে, সে তো বুজুর্গ নিজের জায়গা ছেড়ে দিয়ে এসে ওনাকে ইকরাম করে বসতে বলছেন। একবার, দুইবার, 3 বার বলছেন, না 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 হযরত, না না না। তো উনি বসেন নাই। এরপরে যখন আবার বললেন, হযরত দিল্লির সিংহাসনটা চাই, তো উনি বললেন, দিল্লির সিংহাসন তো অফার করছিলাম তোমাকে, তুমি তো লও নাই। আল্লাহ আমাকে এই এখতিয়ার দিয়েছিলেন, এখানে যারে বয়ামু হে পাবে, আমি তো এখানে কাউরে বয় নাই, তোমারে বয়াইতে চাইছিলাম, তুমি কইছো তুমি তো লও নাই, এটা তো আর হবে না। তো সাথে সাথে এখন দ্বারা তার আশপাশের যারা আছে এদের সবাইকে বললো, এই খবর যেন বাইরে লিক না হয়, খবর যেন বাইরে লিক না হয়। খবরদার, খবর লিক হয় নাই, কিন্তু খবর লিক হয়েছে আওরঙ্গজেবের কাছে যে ভাইজান কোথায় গেছে, অমুক বুজুর্গের সাথে দেখা করতে গেছে। তো উনি চিন্তা করতেছেন, অমুক আল্লাহওয়ালা বুজুর্গ এই বর্তমানের ওই মাজার সাজায় রেখে ওরসওয়ালা বুজুর্গ না। ওরস মরুর যারা করে আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন বলে আমি, এটা কোনো বুজুর্গের কারবার না, এগুলা বিদআত। আল্লাহ বিদআত থেকে গোটা জাতিকে বাঁচবার তৌফিক দান করেন। কোনো কবরকে পূজা করা, কোনো কবরকে সেজদা করা, সে যে কোনো নিয়তেই করুক না কেন, জিন্দা মানুষ মুর্দা মানুষ, সে যত বড় ওলি হোক না কেন, সেজদা করা হালাল না হারাম। এজন্য এই সমস্ত জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন। সত্যিকারের খাঁটি বুজুর্গ মুত্তাবিয়ে সুন্নত, সুন্নতের বাইরে এক কদম রাখে না, তাহাজ্জুদ মিস হয় না, ফরজ নামাজ কোনোটা তাকবীরে উলার সাথে ছুটে না, নবীজির কোনো সুন্নত ছুটে না, এরকম আল্লাহওয়ালা বুজুর্গ। তো আওরঙ্গজেব খবর পাইলেন ভাইজান ওখানে গেছে। উনি চিন্তা করতেছে, আশ্চর্য কারবার, মুরগি চোরা ওখানে গেল কে? 71-এর মুরগি চোরা তো ওখানে যাওয়ার কথা না, ও তো আল্লাহওয়ালাদের কাছে যাই না, ওখানে গেল কেন? নিশ্চয়ই কোনো কি আছে। উনি চিন্তা ভাবনা করে বের করছেন, মনে হয় কেউ তারে কইছে উনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার কাছে গিয়ে দোয়া নিলে পরবর্তীতে মনের সিংহাসন পাওয়া যাবে, মনে হয় এই জন্যই গেছে। আওরঙ্গজেব আলমগীর একা একা নিজে নিজে অ্যানালাইসিস করে এই জিনিস বের করছে। বাইর করে ভাইজান বাইরে আসার পরপরই সে দৌড় মারছে হুজুরের কাছে, যাই বলতেছে, হযরত দিল্লির সিংহাসন আর মুকুটটা আমাকে দেন। তো উনি দাঁড়িয়ে আছেন, একবার বলছেন বসে না, 2 বার বলছেন বসো, বসেন নাই। আদব, হযরতের জায়গায় কিভাবে বসে। 3য় বার যখন বলছেন বসেন, তো আওরঙ্গজেব আলমগীর, আল আমরু ফাওকাল আদব, আদেশ পালন এটা আদবের সর্বোচ্চ পর্যায়ে। আমার মন চাচ্ছে না বসতে, কিন্তু উনি বলছেন, 3 বার বলে ফেলছেন। তো এবার আওরঙ্গজেব আলমগীর এখানে বসে পড়ছেন। বসে পড়ার পরে আবার দোয়া চাইছেন। কিছুক্ষণ পরে, হুজুর আপনার কাছে আসছি, হাদিয়া তোফাও দিছে, হুজুর আসছে আপনার কাছে একটু দোয়া নেওয়ার জন্য, দিল্লির সিংহাসন আর মুকুটটা যেন আল্লাহ আমাকে দেয়, উম্মতের খেদমত করা দরকার। আমার ভাইদের ভিতরে যা আছে তাদেরকে তো আপনি চেনেন, এরা যদি ক্ষমতার ভিতরে আসে তো তাহলে গোটা দেশ রসাতলে যাইতে আর দেরি লাগবে না,
সব শেষ হবে। এরা নারী নিয়ে মদ নিয়ে মেতে থাকে। এই সমস্ত লোকের হাতে ক্ষমতা গেলে তো গোটা ভারতবর্ষ শেষ। তো আল্লাহ তাআলা যেহেতু আমাকে দ্বীনের বুঝ দান করছেন, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে চাইছিলেন ইজআলনি আলা খাজাইনিল আরদ, বাদশার কাছে বলছিলেন আমাকে আপনি এই রাজভাণ্ডারের দায়িত্বটা দিয়ে দেন। ইন্নী হাফিজুন আলিম, কারণ আমি একজন সত্যিকারের রক্ষণাবেক্ষণকারী এবং আমি একজন আমানতদার। আমি জানি কিভাবে কি করতে হবে, আমার এই জ্ঞানও আছে। আপনি আমাকে এটার দায়িত্ব দেন। ইউসুফ আলাইহিস সালাম যেমন রাজত্বের গুরুত্বপূর্ণ পার্ট, এই ভাণ্ডারের দায়িত্ব চেয়েছিলেন, তো আমিও ইউসুফ আলাইহিস সালামের মতো করেই চাইতেছি। তার কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম চেয়েছিলেন এই কারণে, উনি দেখেছিলেন যে উনি ছাড়া আর কেউ এখানে উপযুক্ত নাই। এই দায়িত্বে যদি অন্য কেউ যায় তাহলে গোটা দেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে মারা যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তাদের প্রাণ বাঁচাবার জন্য, তাদের দুয়ারে তাদের অধিকার ফিরিয়ে দেবার জন্য, তাদের দ্বারে দ্বারে তাদের প্রয়োজনগুলো পৌঁছে দেবার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে যোগ্য মনে করেছেন, অযোগ্যদের ভিড়ে নিজেকে যোগ্য দেখেছেন, তাই বলেছিলেন। এই জন্য আমিও কি করতেছি, বলতেছি যে আমার দৃষ্টিতে এখন 4 ভাইয়ের ভিতরে তো যে কোনো একজনই হবে। এখন 3 জনের অবস্থা তো আপনি জানেন। এখন মনে হয় আমার কাছে যদি না আসে তাহলে দেশের জনগণের অবস্থা শেষ হবে। অতএব আপনি দোয়া করেন আল্লাহ যেন দিল্লির সিংহাসন আর মুকুটটা আমাকে নসিব করেন, আমি যেন জনগণের কিছু খেদমত করতে পারি। বলার পর উনি বললেন সিংহাসন তো আপনাকে দিয়েই দিছি, আপনি তো বসেই আছেন, বসেই তো আছেন। আল্লাহ আমার ইখতিয়ারে এতটুক দিছিল, যেটা দিছিল সেটা দিয়ে দিছি, বাকি মুকুট আমার কাছে না, এটা আল্লাহ আমার কাছে দেন না। সিংহাসন পাইছি কিন্তু মুকুট পাই নাই, তার মানে রাজত্ব স্থায়ী হবে না। হযরত মুকুট কার কাছে আল্লাহ দিয়ে রাখছে, মুকুট কার কাছে দিয়ে রাখছে বলা তো ঠিক হবে না। হযরত বলেন একটু দয়া করে, একটু যেহেতু দিছেন তো আরেকটুর জন্য কোন আল্লাহ তাআলা যেন দেশের খেদমত করার সুযোগ দেয়। মুকুট তো হলো আপনার যে খাদেম আছে হাত পা টিপে, আপনার চাকরের কাম করে, যে মেসিয়ারের কাম করে না, ওর কাছে। মানে ওই লোক এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আর নিজেকে ঢেকে রেখেছে, কেউ বুঝতেই পারে না যে এত বড় ওলি। সাধারণ সুন্নতের কোনো কি নাই, খেলাফ নাই, কোনো আমল সুন্নতের খেলাফ করে না, কিন্তু একদম সাদা মাটা জিন্দেগি কাটাইতেছে, চিনেও না কেউ। আল্লাহু আকবার, তার কাছে। এখন বাদশাহ আলমগীর চিন্তা করলেন ইনি তো আমাকে বলছি আর আমারে দিয়ে দিছেন, ওই বেটা তো সহজে দিবে না, এই বেটা বড় ঘোরের মানুষ বোঝা যায়। তো উনি গিয়ে করছেন করে অজু করতে বসছেন, বলছেন পানি আনো, পানি আনছে। পানি আনার পরে বাদশাহ অজু করতেছেন, অজু করতে করতে মাথার উপরে পাগড়ি আছে না, নিজের যে মুকুটটা পাগড়ি তো পরে, ওই পাগড়িটা পরা। তো হাত ধুয়ে এবার মাথা কি করবে, মাসা করবে। এবার পাগড়িটা খুলে খাদেমের হাতে দিছেন, ধরো, দিয়ে মাথা মাসা করছেন। মাথা মাসা করে এবার পা ধোয়া শুরু করছেন। পা ধুইতেছেন আর বলতেছেন মাথায় রাখো, হে তো রায় না, এ কি করে না, রাখে না। আরেক পা ধুইতেছেন, উনি বলতেছেন আমি তো ব্যস্ত, হাত ব্যস্ত, মাথায় রাখো, এখন রাখে না। পরে বলতেছে শোনো, তুমি যদি না রাখো তোমার ওয়েলায়েতের খাতা থেকে তোমার নাম কাটা যাবে, তুমি যে বড় ওলি ওইখান থেকে তোমার নাম কাটা যাবে। কারণ তুমি আমার সাথে চুক্তিবদ্ধ, শরীয়তের খেলাফ কোনো আদেশ যদি আমি না করি তাহলে আমার যে কোনো আদেশ পালনে তুমি বাধ্য। তুমি আমার বেতনভোগ কর্মচারী, এখনো পর্যন্ত তোমার ইয়ে যায় নাই, আমি আদেশ করছি, এটা যদি তুমি পালন না করো তো চুক্তি লঙ্ঘন হবে, অলির দরবার থেকে নাম কাটা যাবে। কিন্তু তো মাথায় রাখছে, রেখে কয় তাব্বানলা, আল্লাহ ওরে ধ্বংস করুক, ওই বেটা আমার নাম ফাঁস করে দিছে, আমার কথা কি করে দিছে, ফাঁস করে দিছে। তো এই যে মাথায় রাখাইছে, কি রাখাইছে, মুকুট রাখাইছে। তো এখন আল্লাহ তাআলা গায়েবী জায়গাতে কত কিছু করে তো বোঝা টুঝা যায় না। এখন সুলতানুল ওয়াইজেন একবার কইছেন বইতে বই নাই, দ্বিতীয়বার কইলেন বইতে বইলাম না, 3 নম্বরেও যদি না বই, আল্লাহ জানে কি দিতেছে, কইতে তো পারি না।